স্বামী যখন রাতের বেলা ঘুমায়, দিনদার স্ত্রী বিছানা ছেড়ে যায় নামাজ নিয়ে ঘরের কোনায় তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কাঁদে, হে আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তুমি, আমার তো কিছু করার নাই, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ার। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কেরাম, স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদে আর দোয়া করে, ও আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তুমি, আমার তো কিছু করার নাই, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও। এক রাত্রের ঘটনা, স্বামী স্বপ্নের মধ্যে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করতেছে। স্বামী সিরিয়ালের মধ্যে দাঁড়ানো, আস্তে আস্তে স্বামীর সিরিয়ালটা সামনে চলে আসলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন, স্বামী বেচারা, তার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা অর্ডার করলেন, এই নাফরমানের জন্য জাহান্নাম। ফেরেশতারা স্বামী বেচারার গায়ে হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। তাকে যখন জাহান্নামের প্রথম দরজার সামনে নিয়ে যায়, আল্লাহ পাকের কুদরত, প্রথম কন্যা জাহান্নামের প্রথম দরজায় হাজির। এবার কন্যা ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, আমার বাবাকে জাহান্নামে দিও না। আমার বাবা বড় কষ্ট করেছে, আমার বাবা বড় কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। আমার বাবাকে যদি জাহান্নামে দাও, আগে আমাকে জাহান্নামে দাও। ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামের 2 নম্বর দরজায় নিয়ে গেল জাহান্নামে ফেলবার জন্য। যখন জাহান্নামের 2 নম্বর দরজায় গেল, আল্লাহ পাকের কুদরত, 2 নম্বর কন্যা জাহান্নামের 2 নম্বর দরজায় হাজির। 2 নম্বর কন্যা ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, আমার বাবাকে কোথায় নিয়ে যাও? আমার বাবাকে জাহান্নামে দিও না। আমার বাবা বড় কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমার বাবা বড় কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে।
আমরা আমার বাবার ঋণ পরিশোধ করতে পারবো না। ও ফেরেশতারা, আমার বাবাকে যদি জাহান্নামে দাও, আগে আমাকে জাহান্নামে দাও। ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামের ৩য় নম্বর দরজায় নিয়ে গেল। ৩য় নম্বর দরজায় ৩ নম্বর কন্যা হাজির, ৪ নম্বর দরজায় ৪ নম্বর কন্যা হাজির, ৫ নম্বর দরজায় ৫ নম্বর কন্যা হাজির, ৬ নম্বর দরজায় ৬ নম্বর কন্যা হাজির। এবার যখন ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামের ৭ম নম্বর দরজার দিকে নিয়ে যাবে, আল্লাহর বান্দা হাউমাউ করে কাঁদতেছে, আমার যদি ৭ম আর একটা কন্যা সন্তান থাকতো, ৭ম নম্বর কন্যাটা জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়ে যেত। এমন অবস্থায় তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখতেছে তার শরীরটা কাঁপতেছে, চোখের মধ্যে পানি। এবার আল্লাহর বান্দা তালাশ করতেছে, আমার স্ত্রী কোথায়? আমার স্ত্রীর সাথে আমি স্ত্রীকে অনেক কষ্ট দিয়েছি, জুলুম করেছি, স্ত্রীর প্রতি অনেক খারাপ ব্যবহার করেছি। আমার স্ত্রীর কাছে তো আমার মাপ চাওয়া দরকার। তালাশ করতে করতে দেখে স্ত্রী ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে, ও আমার আল্লাহ, আমার স্বামীকে তুমি হেদায়েত দাও। এবার স্বামী স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, জুলুম করেছি, খারাপ ব্যবহার করেছি। স্বপ্নের মধ্যেই ঘটনা দেখলাম। এবার ৭ম নম্বর সন্তানটা যদি কন্যা সন্তান হয়, আমি তোমাকে তালাক দিব না, রাগ করব না, তোমার সাথে খারাপ ব্যবহার করব না। ও আমার স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কে দারা খৌফে হক দারুদিল মাদার, জান্নাতুল মাওয়া দেহাতুরা মাকাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়।